আসসালামু আলাইকুম। দেশে নতুন ধান্দা শুরু হয়েছে। এটাকে আপনি নতুন নয়া বন্দোবস্ত বলতে পারেন। প্রথম হাদি শুরু করেছিল যে নির্বাচনী ব্যয়ের জন্য সে সকলের কাছে টাকা পয়সা চেয়েছিল। সে ৩০ দিনে প্রায় ১৫-১৬ লক্ষ টাকা জোগাড় করে ফেলেছিল। তাসনিম যারা, সে তো ২৯ ঘন্টায় সে ৪৭ লাখ টাকা জোগাড় করে ফেলেছে। এরপর আমরা দেখলাম জামাতের হেভিওয়েট নেতা শিশির মনির, বর্তমানে আইন বিভাগের বা আইন জগতের গডফাদার বলা যায়, যে শিশির মনির যে মামলায় দাঁড়ান সেই মামলায় ফাঁসির আসামিরও লঘুদণ্ড হয়, জামিন হয়, মানে যা মানে আদালতের মাধ্যমে যা সুবিধা পাওয়া যায় শিশির মনিরের ফার্মের যদি দাঁড়ায় তাহলে তার মাধ্যমে সেটা সম্ভব। আর শিশির মনির তো গরিব লোক না। শিশির মনির যথেষ্ট পরিমাণে আর্থিকভাবে সচ্ছল একজন ব্যক্তি। সচ্ছল না শুধু, যদি বাংলাদেশে বলা হয় যে কোটিপতি ব্যক্তি, সেক্ষেত্রে শিশির মনিরকে বলাই যায়। কিন্তু শিশির মনিরও বলছেন শুভান্নধায়ীদের দানের টাকা নির্বাচনে ব্যয় মেটাবেন শিশির মনির। স্ত্রী রায় তার চেয়ে দ্বিগুণ, অর্থাৎ তার হলফনামে যেটা দিয়েছেন সেটা উনি বলছেন। মানে নতুন ধরনের এক বন্দোবস্ত, যে বন্দোবস্ত হচ্ছে যে এতদিন তো জনগণের চান্দার টাকা তারা নিজেরা খেতেন, তো সেই চান্দার টাকাটা বৈধ উপায়ে কিভাবে, মানে এটাকে একটা বৈধ একটা পন্থা হিসেবে তারা দেখাচ্ছেন যে চান্দার টাকা তারা বৈধভাবে, অর্থাৎ অবৈধ টাকা তারা দেখাবেন যে জনগণ তাদেরকে টাকা পয়সা দিয়েছে। এই একটা নতুন নয়া বন্দোবস্ত আমরা বলতে পারি। যে ৫ই আগস্টের পরে একটা রাজনৈতিক নয়া বন্দোবস্ত আমরা পেলাম, সেটা হচ্ছে আগে চুরি করে নেতা হতো, অর্থাৎ চাঁদাবাজি করে নেতা হতো, অবৈধ পয়সায় তারা নেতা হতো, অবৈধ পয়সায় তারা নির্বাচন করতো। কিন্তু এখন তারা নতুন বন্দোবস্ত জনগণের পয়সায় নির্বাচন করে জনগণকে তারা শাসন করবে। তো সর্বশেষ সংযোজন টাকলু ফুয়াদ, জামাতি ফুয়াদ, এবি পার্টির ফুয়াদ, তাকে আরো বিভিন্ন নামে ডাকা যায়। তো এই ফুয়াদ জনগণের কাছে টাকা চাইলেন, তার কাছে সে একজন গরিব ফকির মিসকিন, সে এখন নির্বাচন করছে, জনগণের কাছ থেকে টাকা চাইলো এবং সে একদিনে ২২ লক্ষ টাকা জোগাড় করে ফেললো। গত ১.৫ বছরে কোনো অন্যায় কাজ নাই যে এইসব ছোটখাটো পার্টি, যারা জামাতের দোকান ছিল কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের নামধারী কিছু দোকান ছিল। দেখুন, বিএনপির বিরুদ্ধে একচাটিয়া চাঁদাবাজির অভিযোগ আছে। বিএনপির লোকজন বেশি, বিএনপিকে চোখে পড়ে বেশি, স্বাভাবিকভাবে হাতিকে চোখে পড়বে, চামচিকাকে চোখে পড়বে না। কিন্তু চামচিকা যে গত ১.৫ বছরে ফুলে ফিপে ওই ব্যাঙের মতো এখন ফোটার সময় হয়েছে। ব্যাঙ পানি খেতে খেতে হাতির সমান হতে চেয়েছিল, তারপরে সে ব্লাস্ট হয়ে গিয়েছিল। সেই সময় এসে তারা জনগণের কাছে তারা ভিক্ষার থলে নিয়ে গেছে। এইসব বাটপার রাজনীতিবিদদের থেকে সাবধান। ওদেরকে যারা টাকা দিচ্ছেন ভুলে ভালে, বেশিরভাগ টাকাই তারা তাদের অবৈধ টাকা তারা বৈধ করার জন্য এই ফান্ডে দিচ্ছে। যদি কেউ ভুলে যদি আপনার ১০০ টাকা দেন, ১০ টাকাও যদি দেন, সেটাই আপনি ভুল করছেন। আপনি সেই ভুলটা ভুলে পা দেবেন না। এইসব বাটপার রাজনীতিবিদ থেকে সাবধান এবং এই যে নয়া বন্দোবস্ত আমাদেরকে দেখাচ্ছে, এটা থেকে সাবধান। ধন্যবাদ।